মাকে এটা হামি করে দাও না কোথায় যাচ্ছি আমরা ওই যে বাবা মা দেখতে ঘুম ঘুম কিসে করে যাচ্ছি কোথায় যাচ্ছি কিসে করে কোথায় যাচ্ছ মা দেখতে সবাইকে তাতে বাবা করে দাও মাকে হামি করে দাও। হ্যাঁ এভরিওয়ান, দুর্গাপুজোর অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে। কাল ষষ্ঠীতে গিয়েছিলাম ঠাকুর দেখতে হাবড়াতে, সাথে ছিল পুট্টুসের সোনা মাম্মা। মসলন্দপুর স্টেশনে আমরা ওয়েট করছিলাম ট্রেনটা কখন আসবে, আর অমনি ওই পাশ থেকে আরেকটা ট্রেন চলে গেল অন্যদিকে গোবরডাঙ্গার দিকে। তাই পুট্টুস দেখছিল, আর এই দিকে পুট্টুসের বাবা আবার এটা ক্যাম্পা নিয়ে চলে আসলো। এত গরম ছিল তাই এটা খেয়ে একটু শান্তিই পেলাম। তারপর এক দু পা এগিয়ে গিয়ে সামনে মন্দির ছিল, মন্দিরে গিয়ে মা কালী, বড় ঠাকুর, শিব ঠাকুর সবাইকে একটু নম করে নিলাম। পুট্টুসও কিন্তু নম করেছিল। তারপরে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আর আমরা ঠিক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তারপর ট্রেনটা চলে আসলো আর আমরা উঠে পড়লাম। তারপর চলো দেখা যাক কী করলাম। এই যে আমরা নেমে পড়েছি। কি দেখাচ্ছে বলো তো? শুধু বলছে বুলবুল, বল দেখেছে অনেকগুলো, সেটারই আবদার। এত সুন্দর লাইটিংটা ছিল, কিন্তু আমার ক্যামেরাতে সেইভাবে খুব সুন্দরভাবে ফুটে ওঠেনি, কিন্তু সামনের থেকে দেখলে খুবই সুন্দর লাগছিল। এই দেখো একটা বাড়ি, ওই বাড়িটাও খুব সুন্দর। আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে এগিয়ে পড়লাম প্রথমে প্যান্ডেলটা দেখার জন্য। স্টেশন থেকে নেমে রাজনন্দিনী রেস্টুরেন্ট ক্রস করেই সোজাই এই প্যান্ডেলটা রয়েছে। আমি আর বোন একটু গপ্প করতে করতে যাচ্ছিলাম, আর দৌড়ে গিয়ে আবার একসাথে আমরাও একটু ভিডিও করে নিলাম। এই যে আমরা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি, দূর থেকে যে এত সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ লাগছে। আর পুট্টুস ওখানে গিয়ে শুধু মা মা করছে, কারণ ও তো মাকে দেখতে গেছে। আর বাইরে একটা বড় মা দুর্গার মূর্তি রয়েছে, এখানেই ও বারবার তাকাচ্ছে আর খোলা মাঠ দেখে শুধু বারবার ভাবছে কখন সে নামবে। তারপর বাবা তো ফাঁকা চেয়ার পেয়ে দৌড়ে গিয়ে ওখানে বসে পড়লো। দৌড়ে গিয়ে মানে যাই হোক, ফাঁকা ছিল, ওখানে বসে বাবা রেস্ট করছে। আর বলেছে তোমরা যা খুশি তাই একটু ছবি টবি তুলে নাও। এখানে পুট্টুসকে একটু জল টল খাইয়ে, একটু বিস্কুট খাইয়ে আমরা একটু চলে গেলাম সামনের দিকে। প্রচণ্ডই ভিড় ছিল, আর এই পাশটা একটু ভিড়টা কমই ছিল, তাই আমরাও ভাবলাম যে বাইরে থেকে একটু কিছু সময়টা কাটিয়ে নিই। এই দেখো গুটি গুটি পায়ে শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, তাই তাড়াতাড়ি করে আস্তে আস্তে গুটি পায়ে ভেতরে ঢুকে পড়লাম আর চারিদিকটা সুন্দর করে দেখে নিলাম, কারণ আবার বাড়ি ফিরতে হবে। কারণ এখন তো পুট্টুসের মন মতো করেই আমাদের চলতে হবে, আর যেহেতু অনেকটাই পথ, তাই তাড়াতাড়ি করে ঠাকুরটা দেখে নিয়ে আমাদের আবার বেরিয়ে যেতে হবে বাড়ির পথে। তাই ভাবলাম সব ঠাকুর দেখবো না, 2-3টে ঠাকুরই দেখব। তাই ভিড় ঠেলে আস্তে আস্তে করে এগিয়ে পড়লাম মা দুর্গাকে দেখতে। আর বলো না, ঠাকুর দেখতে গেছি 5টা মিনিট অন্তত থাকতে দাও, এত সুন্দর করে প্যান্ডেল করেছো তোমরা, আমরা একটু দেখি। তা না, ঢোকার সাথে সাথেই শুধু বাঁশি বাজিয়ে বলছে এগিয়ে যান, বেরিয়ে পড়ুন। এত কষ্ট করে যখন প্যান্ডেল করেছো ভাই, দেখতে দাও। আর ওইদিকে দেখো পুট্টুস হালুমের সাথে দেখা করতে গিয়ে ওখানে বসেই পড়লো, আর শুধু বারবার দেখছে হালুম। ওর জামার মধ্যেও হালুম, ওখানেও হালুম। ও কিন্তু খুব মজা করেছে, চারিদিকটা দেখছে, কারণ পুরোটাই তো লাইটিংয়ের ব্যাপার, সমস্ত কিছু ও খুব সুন্দরভাবে এনজয় করেছে। তারপর কি কাণ্ড, এতগুলো ভুম, এত বড় বড় ভুম এইভাবে করে ঘুরছে, এটা দেখে ও অবাক কি হচ্ছে ব্যাপারটা। কিন্তু এখন তো ও খুব ছোট, তাই কোনো রিস্ক নেয়নি, ওর মধ্যে ওকে বসায়নি। তারপর আবার বেরিয়ে পড়লাম অন্য ঠাকুর দেখতে।
দ্বিতীয় প্যান্ডেলে যখন ঢুকবো ওইখানে ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর নাচ হচ্ছিল। এদিকে বাচ্চারা নাচছে, পুটুস কিন্তু খুব সুন্দরভাবে দেখছে পুতুলগুলো কি সুন্দর নাচছে। এই সাথে সাথে আমার পুতুলও নাচছে, কিন্তু বাবা আর ছেলে কিন্তু ওদের নাচ দেখে গানে নিজেরাও মেতে উঠেছিল। কিন্তু কী করব, যদি কপিরাইট হয়ে যায় তার জন্য কিন্তু মিউজিকটা দেয়নি। খুব সুন্দর একটা গানে নাচ হচ্ছিল, মাইয়া ইয়া শোধা। পুটুস দেখছে, তারপর আবার আস্তে আস্তে নতুন আরেকটা প্যান্ডেলে আমরা চলে গেলাম। এখানটাতেও খুব ভিড় ছিল, প্রচণ্ডই ভিড় ছিল, তাই কোনো মতে ভিড় ঠেলে ভেতরে ঢুকছি। ওই প্যান্ডেলে যতটুকু একটু টাইম দিয়েছিল, এখানে তো একদমই না, ঢোকার সাথে সাথে বেরোন করছিল। আরে ভাই একটু তো সুন্দর করে দেখবো নাকি। তারপর দেখো পেছনে একটা প্যাঁচা দাঁড়িয়েছিল, প্যাঁচাটাও খুব সুন্দর ছিল। আর এই সামনে একটা মাছের মতো করা, খুবই সুন্দর লাগছিল। আর এই যে আমার সোনা বাবা শুধু চারিদিক দেখছে যে আমি কোথায় এসেছি। ওর কাছে এখন পুরো সমস্ত কিছু অদ্ভুত। আর এই মাছটাকে দেখে ও মানে বলে দিচ্ছে যে মাম মাম, ভীষণই মজা করেছে। আর চারিদিকটাও দেখছে, আলো এত সুন্দর লাগছিল ওর, মানে মা তো আমি ওর অনেক কিছুই বুঝতে পারি এখন। তারপর আবার ভিড় ঠেলে ভেতরে ঢুকে গেলাম, অনেকটাই ভালো লাগছিল। সো বন্ধুরা, আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর সুন্দর সুন্দর ছবি তোমরাও তোলো, ভিডিও করো, আর আমাদেরকে কমেন্টে জানিও তোমরাও কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখেছো। এই যে এই মাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে আবার আস্তে আস্তে করে পুটুসকে একটুখানি ভিডিও করে ছবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলে। এই লাইটিংটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল, কিন্তু ওই যে বললাম, এই দেখো চারিদিকে কত খাবারের লাইন, আরও অনেক খাবারের লাইন ছিল, তো সেগুলো আর তোলা সম্ভব হয়নি। তাড়াতাড়ি করে আরেকটা প্যান্ডেল কোনো মতে আমরা দেখব, তারপর আবার বাড়ির পথে রওনা হয়ে যাব। আর পেছনে পুটুসের মাসিমণি ছিল, ওকে তো শুধু বারবার ডাকতেই হয়। চলে এলাম আরও আরেকটা প্যান্ডেলে। এটা হচ্ছে একটা মন্দিরের প্যান্ডেল করেছিল, খুব সুন্দর লাগছিল, বাইরে থেকেও যতটা সুন্দর ভেতরেও ততটাই সুন্দর। আর আরেকটা কি জিনিস, মা দুর্গার 10 অবতারের মূর্তি এখানে মানে তুলে ধরা হয়েছে পরপর করে। এই ভিডিওটা তোমরা শর্টে পেয়ে যাবে, খুব সুন্দর লাগছিল গো, দারুণ হয়েছিল। আর চারিদিকটাও খোলামেলা ছিল, আর আমরা সুন্দরভাবে ঘুরতে পেরেছি। সমস্ত ঠাকুরকে দেখে পুটুসের কিন্তু চোখ কিন্তু সেই হালুমের দিকেই ছিল। এই দেখো মা দুর্গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর আর কি পুরো প্যান্ডেলটা দেখে আমরা আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম, কারণ এরপর আমরা আর ঠাকুর দেখতে যাব না, এবার বাড়ির পথে আমাদের রওনা হতে হবে। বাইরে থেকে অসাধারণ লাগছিল, তাই এখানে কটা ছবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর পুটুসের কিন্তু একটাই দাবি, ব্লুম ব্লুম, মানে ওকে একটা বেলুন কিনে দিতে হবে। বেলুন দেখলে ওকে আর ধরে রাখা যায় না। আর স্টেশনে এসে মাম্মামের কাছ থেকে একটা চকলেট দাদা দিয়েছে, চকলেট কে দিয়েছে? মাম্মা বলো, ওই দিকে আমি সাথে মাম্মাম কাছে। দুষ্টু শুধু ছুটে ছুটে বেড়াবে। তারপর আর ট্রেন আসছে না, আমরা আর ওয়েট করতে পারছি না, বাড়ি যেতে হবে। বাবাকে ভীষণ জ্বালাতন করছে, ছুটে দৌড় মারবে এরকম অবস্থা। তারপর অবশেষে আমাদের ট্রেন চলে আসলো, আর আমরা ট্রেনে উঠে আস্তে আস্তে করে বাড়ি চলে গেলাম। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানিও। কিন্তু এখনও অনেক দিন বাকি আছে, ষষ্ঠী আমরা কিন্তু চতুর্থী থেকেই শুরু করেছিলাম, এখনও সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বাকি আছে। সো বন্ধুরা, এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর আমাদেরকে এভাবে ভালোবেসে যেও। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আজ তবে আসি, টাটা।